নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার, আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, তার সঙ্গে আগামী 5 থেকে 6 দিনের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে কবে ভারী বৃষ্টি হবে এবং কবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে কম থাকবে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও আগামী 6 বা 7 দিনের ভেতরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। আজ শনিবার, আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত আমরা দেখব যে কেমন আবহাওয়া থাকতে চলেছে, কবে হবে ভারী বৃষ্টিপাত। আজ শনিবার কখন সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে আমরা চলে যাব। সকালবেলায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে বাকি জেলাগুলো সেগুলিতে কিন্তু বিশেষ করে বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতেও বৃষ্টিপাত কিছু জেলায় হয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুরে রাতে বৃষ্টিপাত হয়েছে এবং সকালেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। যদি আমরা দেখি বেলার দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সেদিকে আমরা জানবো। সমস্ত জেলাতেই প্রায় একই রকম বৃষ্টিপাত হবে। সমস্ত জেলাতেই প্রায় একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি দেখি এখানে বাংলাদেশেও একই রকম পরিস্থিতি থাকছে। বাংলাদেশেও হালকা থেকে মাঝারি সব জেলাতেই হবে। ঢাকাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি ঢাকাতে প্রায় 2 থেকে 3টের মধ্যে 16-17 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যেতে পারে। খুলনা, বরিশালেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এখানেও কিন্তু হালকা মাঝারি দু একটি রাজ্যে, এখানে আমার মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আমরা দেখব যে এই মুহূর্তে 24 ঘন্টায় কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তারপরে আবারও আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পর আমরা দেখব যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কবে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। তো এখানে আমরা 10টার পর থেকে আগামী 24 ঘন্টা দেখব। 10টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আপনারা দেখবেন। তো এখানে আমরা চলে যাচ্ছি। প্রথমে দেখব আমরা কলকাতাতে আগামী 24 ঘন্টার মধ্যে 26 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দননগর, হুগলিতে এখানে 27 মিলিমিটার, আরামবাগে 12 মিলিমিটার, বর্ধমানে 11 মিলিমিটার, শান্তিপুরে 23 মিলিমিটার, হাওড়াতে 28 মিলিমিটার এবং বারুইপুরে 13 মিলিমিটার এবং গোসাবাতে 4.5। দক্ষিণ 24 পরগনায় জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটু বৃষ্টিপাত কমছে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে। হলদিয়াতে 11 মিলিমিটার, খড়গপুরে 10 মিলিমিটার, কোলাঘাটে 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা চলে যাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে আমরা দেখব। বাঁকুড়াতে 4.7 মিলিমিটার আগামী 24 ঘন্টার মধ্যে, পুরুলিয়াতে 7.5, দুর্গাপুরেতে পশ্চিম বর্ধমানে 6.9 মিলিমিটার, কাটোয়াতে 13 মিলিমিটার এবং বীরভূমের শিউরি এখানে দেখতে পাচ্ছি 11 মিলিমিটার, মুর্শিদাবাদে 16 থেকে 17 মিলিমিটার, নদিয়া জেলায় যদি আমরা দেখি প্রায় 26 থেকে 27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনা জেলায় 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো উত্তরবঙ্গে আবার চলে যাবো আমরা। উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করবো। মালদাতে আগামী 24 ঘন্টার মধ্যে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরেও ভালো রকম বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে। আগামী 24 ঘন্টার মধ্যে 47 মিলিমিটার পর্যন্ত আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে যদি আমরা দেখি এখানে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং,
দার্জিলিং এখানেও কিন্তু প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হবে। উত্তরবঙ্গের যে কটা জেলা আছে সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। যদি আমরা বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করি, বাংলাদেশের এখানে ঢাকা থেকে শুরু করব আমরা। ঢাকাতে 6 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে, 5.9 এবং 6 মিলিমিটার আশেপাশে। রাজশাহীতে 17 মিলিমিটার এবং রংপুরেতে 21 মিলিমিটার, বাংলাদেশের কালায় 22 মিলিমিটার, ময়মনসিংহে 28 মিলিমিটার, সিলেটে 30 মিলিমিটার আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনাতে 7 মিলিমিটার, খুলনাতে 4.9 এবং বরিশালে 7.7 মিলিমিটার, কালাপাড়াতে 5.5 মিলিমিটার, মহেশখালীতে 7.7 মিলিমিটার এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে 10 থেকে 15 মিলিমিটার আশেপাশে দু একটি জেলায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। আবারও আমরা দেশের একটু দু একটি শহরের কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এলাহাবাদে যদি আমরা দেখি 46 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হবে এলাহাবাদে আগামী 24 ঘন্টার মধ্যে। দিল্লিতে 3 থেকে 4 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, 1 থেকে 2 মিলিমিটার। মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামী 24 ঘন্টায়, 3 থেকে 4 মিলিমিটার। হায়দ্রাবাদে 0.6, বিশাখাপট্টনমেও কম রয়েছে 1.2, ভুবনেশ্বরে 7 থেকে 8 মিলিমিটার এবং বেঙ্গালুরুতে যদি আমরা দেখি 8.5 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। চেন্নাই যদি আমরা দেখি 5.7 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেশের বিভিন্ন প্রান্তে এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও ভালো রকম বৃষ্টিপাত হবে। যদি আমরা আসাম গুয়াহাটিতে দেখি 29 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু থাকছে। এরকম কিন্তু পূর্ব উত্তর ভারতের সমস্ত প্রায় রাজ্যগুলিতে এরকম আবহাওয়া থাকতে চলেছে। সেদিকে আমরা আবারও চলে যাবো আমরা মেঘমালাতে। আমরা এবার ডিটেলসে জানবো যে কবে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তারপরে চলে যাচ্ছি আমরা এখানে মেঘমালাতে এবং শনিবার আমরা দেখে নিলাম যে কখন বৃষ্টিপাত হবে। রাতে আমরা দেখিনি, শনিবার রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গেতেও বাড়বে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে দু একটি জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতে। এখানে আমরা চলে যাচ্ছি সকাল বা ভোরের দিকে চলে যাই। যদি সকালে ভোরের দিকে একটু বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, কিন্তু মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রবিবারও থাকছে সকালেই। এবং যদি আমরা দেখি বেলার দিকে 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কেমন থাকছে, তবে হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে 10টা থেকে 11টার মধ্যে শুরু হবে এবং উত্তরবঙ্গে কিন্তু উপরের যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং বাকি যে মালদা, দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। চলে যাচ্ছি আমরা বিকেলের দিকে। বিকেল 4টের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে একটু বেশি বৃষ্টিপাত হবে, তার সাথে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাকি যে উত্তরের জেলাগুলো আছে সেগুলোতে হালকা থেকে মাঝারি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকেও কিন্তু থাকছে। উত্তরবঙ্গে ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী সোমবার পর্যন্ত এবং মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রাত 12টা যদি আমরা যাই, রবিবার রাত 12টা, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চলছে, কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সোমবার সকালে চলে গেছি 9টার সময়। দক্ষিণবঙ্গে হালকা আংশিক মেঘলা, হালকা বৃষ্টিপাত, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। আবার চলে যাচ্ছি আমরা 3টের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার থেকে একটু বৃষ্টিপাত বাড়বে আবারও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেতেও বৃষ্টিপাত বাড়ছে। দেখতে পাচ্ছি আমরা দু একটি জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটি থাকছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি, মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার। দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সোমবার থাকতে চলেছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে সোমবারও। এখানে আমরা চলে আসছি মঙ্গলবার চলে গেছি আমরা এবং মঙ্গলবার সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি থাকতে চলেছে। সবথেকে বেশি বৃষ্টিপাত মালদা,
মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। মঙ্গলবার এবং রাতের দিকে গেলে মঙ্গলবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদা, তার সঙ্গে উপরের জেলাগুলি আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রাত 12টার দিকে মঙ্গলবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার চলে গেছি আমরা, বুধবার বৃষ্টিপাত বাড়ছে, বুধবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 6 আগস্টে যদি আমরা দেখি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং সারাদিন কিন্তু বৃষ্টিপাত হবে। 1টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বুধবার থেকে কিন্তু আবারও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত চলছে। রাতের দিকে আবার যদি যাই, রাত 12টা থেকে 1টার মধ্যে আমরা চলে গেছি। এখানে রাত 12টা থেকে 1টার মধ্যে যদি যাই, হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। প্রায় 3 থেকে 4 মিলিমিটার আশেপাশে বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে বুধবার রাতে। এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশে গোটা বাংলাদেশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে পূর্ব যে বাংলাদেশে রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখে নিলাম যে বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে। বুধবার থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসার একটি সম্ভাবনা রয়েছে। বাকি যে এখানে শনি, রবি, সোম, মঙ্গল এই দিনগুলিতে 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার শহরের নাম অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আপনার জেলার আবহাওয়ার খবর জানাতে পারি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।